এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না এই প্রস্তাবে ৩টি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জামায়াত ইসলামী ও বাম সংগঠনগুলোর সম্মতি থাকলেও প্রস্তাবের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। পাশাপাশি সংবিধানের মূলনীতির প্রশ্ন রয়েছে ভিন্ন মত। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপে আগের মুলতবি সভার নির্ধারিত বিষয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নিয়ে আলোচনায় যোগ দেয় রাজনৈতিক দলগুলো। মধ্যাহ্নের আগে পরে সংলাপ শেষে দলীয় অবস্থান তুলে ধরে বিএনপি ও জামায়াত। 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না, এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। মেয়াদ বিতর্ক এড়িয়ে মতামত দিয়েছে অন্যান্য রাজনৈতিক দল। 72-এর সংবিধানের মূলনীতি পুনর্বহাল নাকি প্রতিস্থাপন এ বিষয়ে মতের ভিন্নতাও তুলে ধরেন প্রতিনিধিরা। আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম। জাতীয় ঐক্যের স্বার্থে প্রয়োজনীয় নিজের অবস্থান থেকে একটু ছাড় দিয়েই তো ঐক্যমতে পৌঁছাতে হবে। এখন এইখানেও বারবার এসে যদি আবার আমাদের আসলে দলের ফোনের অপেক্ষায় থাকা লাগে যে আমাদের দল এটাতে একমত হয় কিনা, তাহলে তো এই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আসলে ফায়দাটা কি? বাংলাদেশের গঠনকালে যে মৌলিক ঐক্য তৈরি হয়েছে তাকে রেখে আমাদের বাকি মূলনীতি বিবেচনা করতে হবে। এই 4 মূলনীতির প্রশ্নে আমরা নড়, এইখানে হাত দেওয়া যাবে না। তার সাথে অবশ্যই যেটা আমাদের সংবিধানে এখনো আছে, ওই যে মুক্তিযুদ্ধের ঘোষণার যে 3 পয়েন্ট ছিল সেটা যুক্ত করা যেতে পারে, আরও যদি ভালোভাবে দরকার হয়। কমিশন জানিয়েছে প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও ঐকমত্যে পৌঁছানো যায়নি। আমরা কিন্তু এখনো ঐকমত্যে পৌঁছিনি। আপনারা এইভাবে লক্ষ্য করুন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন। আগামী 2 দিন বৈঠক মুলতবি রেখে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানায় কমিশন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।